আজ আমাদের সমাজে কিছু যুবক রয়েছে মা বাবাকে পাত্তাই দেয় না, মা বাবার সম্মানই করে না, মা বাবার ইজ্জত করে না, মা বাবাকে গাল দেয়, মা বাবাকে ধাক্কা দেয়, মা বাবাকে প্রহার করে, জানি না আর কি কি মা বাবার প্রতি অত্যাচার করে। এমনও দেখা গিয়েছে কি বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, চলতে পারে না, হাঁটতে পারে না, অসুস্থ হয়ে পড়ে রয়েছে। যে যুবকের জন্য, যে সন্তানের জন্য মা বাবা রাত দিন পরিশ্রম করে তাদের স্বপ্নকে পূরণ করার চেষ্টা করেছে, সে ভালো ঘরে থাকবে নির্মাণ করে দিয়েছে, তার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছে, সে যাতে সমাজের মধ্যে একেবারে সম্মানিত ব্যক্তি হয়ে দাঁড়াতে পারে, এই নিয়ে মা বাবা রাত দিন চেষ্টা করেছে, নিজের রক্তকে ঘাম বানিয়ে ঝরিয়েছে। এমন সন্তান নিজের বাবাকে দেখা গিয়েছে কি রাস্তার মধ্যে ফেলে দিয়েছে বা দূরে কোথাও রেখে দিয়ে এসেছে। এই সমস্ত অপদস্থ সন্তান কিয়ামতের দিনে আল্লাহকে কি মুখ দেখাবে? একটি হাদিস আপনাকে বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার প্রতি তার মা বাবা সন্তুষ্ট তো তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। মা বাবা সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম, আর যার প্রতি মা বাবা সন্তুষ্ট হয়েছে তার জন্য জান্নাত, আর যদি অসন্তুষ্ট হয়েছে তো তার জন্য জাহান্নাম রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। মা বাবা এমন রত্ন, যদি একবার হাত ছাড়া হয়ে যায় তো দ্বিতীয়বার হাতে আসবে না। আজ আপনি মা বাবাকে সময় দিচ্ছেন না, আজ আপনি মায়ের সাথে কথা বলছেন না, কিন্তু মনে রাখবেন একদিন আপনাকে কাঁদতে হবে, আর মায়ের সাথে কথা বলার জন্য আপনাকে কবরস্থানে যেতে হবে, সেখানে কথা বলতে হবে। তো মা আজকে ঘরে আছে, কথা বলুন, সময় দিন। বাবা ঘরে আছে, সময় দিন, কথা বলুন। তারা যদি দোয়া করে দেয়, আপনার বড় বড় বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে।